নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা নিয়ে এসেছি এমন একটি গল্প যেখানে আছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর এক ভয়ঙ্কর সত্য। হাই আন্টি, অনেকদিন পর দেখা। হাই আঙ্কেল, কেমন আছো? ভালো আছি আঙ্কেল। সবকিছু যেন একদম স্বাভাবিকই ছিল, কিন্তু কেউ জানত না এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। গ্রামের এক প্রভাবশালী মানুষ অরিন্দম রায়। তার একটাই দুর্বলতা ছিল, সুন্দরী মেয়েরা। একদিন তার চোখ পড়ে একটি নিরীহ মেয়ের উপর, মেঘলা। সেই দিন থেকেই শুরু হয় এক অন্ধকার খেলা। অরিন্দমের স্ত্রী সবকিছু দেখে ফেলেন, আর তখনই তিনি ঠিক করেন এবার আর চুপ করে থাকব না। এক গভীর রাতে অরিন্দম চুপি চুপি বেরিয়ে যায় মেঘলার বাড়ির দিকে। কিন্তু তার স্ত্রী আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন সবকিছু। আজকের পর তুমি এই গ্রামে পা রাখবে না, তুমি আমাকে ঠকিয়েছ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ঝগড়া, হুমকি আর ভয়। হঠাৎ একদিন খবর আসে অরিন্দম মারা গেছে। সবাই বলে কারেন্ট লেগে মৃত্যু, কিন্তু তার ছেলে অয়ন, সে এটা বিশ্বাস করে না। এটা দুর্ঘটনা নয়, এটা খুন। অয়ন শুরু করে নিজের তদন্ত। সে খুঁজে পায় একটা ভাঙা ঘড়ি, একটা রক্তমাখা বোতাম আর কিছু অদ্ভুত পায়ের ছাপ। প্রতিটা ক্লু তাকে নিয়ে যায় এক নতুন সন্দেহের দিকে। বন্ধু, আত্মীয়, নাকি নিজের মা? একদিন সে জানতে পারে এক বিরল ব্লাড গ্রুপের রহস্য, গোল্ডেন ব্লাড গ্রুপ, যেটা পুরো গ্রামে মাত্র একজনেরই আছে। অয়ন পৌঁছে যায় সেই মেয়েটির কাছে। সত্যি বলো, আমার বাবার শার্টে তোমার রক্ত কেন ছিল? মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আমি পালাচ্ছিলাম, আমাকে বাঁচাতে গিয়েই তোমার বাবার সঙ্গে আমার দেখা হয়। কিন্তু এখানেই শেষ নয়, আরও বড় সত্য সামনে আসে। ফোনে এক অজানা নাম, শ্রেয়া, কিন্তু সে তাকে মনে করতে পারে না। শেষে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। আমি তোমার শত্রু নই, আমি তোমার ভালোবাসা। আমার কাছে আসো না। কেন? কারণ সত্য জানলে তুমি ভেঙে পড়বে। তবুও জানতে চাও? কারণ ভালোবাসা সবকিছু বদলে দেয়। তাহলে বন্ধুরা, এই গল্পে আসল খুনি কে? অরণের মা, নাকি সেই রহস্যময়ী মেয়ে? আর শ্রেয়া আসলে কে? আজ সেই রহস্যের পর্দা ধীরে ধীরে উঠতে চলেছে। অয়ন সেই মেয়েটির কথা ভাবতেই থাকে। তার চোখের জল, তার ভয়, সবকিছু যেন সত্যি মনে হচ্ছিল। কিন্তু একটা প্রশ্ন বারবার ঘুরে আসে, তাহলে বাবার শার্টে তার রক্ত এলো কিভাবে? অয়ন আবার সেই ঘটনাস্থলে ফিরে যায়। রাত, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ তার চোখে পড়ে একটা পুরনো বৈদ্যুতিক তার, ছেঁড়া, মাটিতে পড়ে আছে। সে বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত। এদিকে অয়নের মায়ের আচরণও দিন দিন অদ্ভুত হয়ে উঠছে। রাতে কারো সঙ্গে ফোনে কথা বলা, কিছু লুকোনোর চেষ্টা, আর অয়নকে বারবার থামানোর চেষ্টা। এই তদন্ত বন্ধ করো অয়ন, যা হয়েছে ভুলে যাও। কিন্তু অয়ন থামার ছেলে নয়। একদিন অয়ন চুপি চুপি মায়ের ঘরে ঢুকে পড়ে। সেখানে সে খুঁজে পায় একটা পুরনো ছবি, যেখানে তার মা, অরিন্দম আর আরেকটি মেয়ে। ছবির পেছনে লেখা, শ্রেয়া, আমাদের জীবনের সত্য। অয়ন অবাক, এই শ্রেয়াকে? হঠাৎ তার ফোনে আবার সেই নাম ভেসে ওঠে, শ্রেয়া কলিং। অয়ন ফোন ধরে। ওপাশ থেকে ভেসে আসে এক কাঁপা গলা, অয়ন, আর খুঁজো না, তুমি বিপদে পড়ে যাবে। অয়ন চিৎকার করে বলে, তুমি কে? আমার সাথে এই খেলা কেন? মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি সেই সত্য যাকে তুমি ভুলে গেছো। অয়নের মাথা যেন ঘুরে যায়। সে হঠাৎ কিছু পুরনো স্মৃতি মনে করতে শুরু করে, একটা দুর্ঘটনা, একটা হাসপাতাল, আর এক মেয়ের কান্না। পরের দিন অয়ন সেই মেয়েটির কাছে আবার যায়। সব সত্যি বলো, শ্রেয়া কে? মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, শ্রেয়া তোমার ভালোবাসা ছিল, কিন্তু তোমার বাবা তাকে মেনে নেয়নি। একদিন তোমার বাবার লোকেরা শ্রেয়াকে সরিয়ে দেয়, আর সেই রাতেই তোমার অ্যাক্সিডেন্ট হয়। তুমি সব ভুলে যাও। অয়ন হতবাক, মানে আমার বাবাই সবকিছুর জন্য দায়ী? ঠিক তখনই পিছন থেকে শোনা যায় এক ভয়ঙ্কর কণ্ঠ, হ্যাঁ, সব সত্যি। অয়ন ফিরে তাকায়, তার মা দাঁড়িয়ে আছে। তার মা ধীরে ধীরে সব স্বীকার করে, আমি সব দেখেছি, তোমার বাবার অত্যাচার, তার পাপ, আমি তাকে শেষ করে দিয়েছি, কারণ সে অনেক নির্দোষ মানুষের জীবন নষ্ট করেছে। অয়ন স্তব্ধ, মানে তুমি খুনি? তার মা চোখের জল মুছে বলে, আমি খুনি নই, আমি ন্যায় করেছি। ঠিক তখনই আরেকটা চমক, দরজার সামনে এসে দাঁড়ায় শ্রেয়া।
অয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে। শ্রেয়া ধীরে ধীরে এগিয়ে এসে বলে, আমি মরিনি অয়ন, আমি বেঁচে আছি, শুধু লুকিয়েছিলাম তোমাকে রক্ষা করার জন্য। শেষে অয়ন বুঝতে পারে সত্যি কখনো সহজ হয় না, ভালোবাসা কখনো হারায় না, আর ন্যায় কখনো চুপ থাকে না। শেষ টুইস্ট, অয়ন পুলিশের কাছে যাবে নাকি মায়ের এই ন্যায়কে লুকিয়ে রাখবে? বলো বন্ধুরা, তোমরা হলে কি করতে? পার্ট 3 চাইলে জানাও।